হ্যালো ভিউয়ার্স, মজাদার রেসিপি নিয়ে হাজির হয়ে এলাম। এর আগে দেখেছি বোতে শাকের ভাজি, আর আজকে দিয়ে এসেছি বোতে শাকের ঘন্ট। এর জন্য বড়ি দিয়ে ঘন্ট করব। আর এখানে আলু আর বেগুন কেটে নিচ্ছি কুটি কুটি করে। আর এখানে বড়িগুলোকে, কুমড়ো বড়িকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, জিরা, তেজপাতা আর কিছু দিয়ে দিব এখানে আগে থেকেই পাঁচফোড়ন। যেহেতু এটা শাকের আমি রান্না করব, এই ঘন্টাতে পাঁচফোড়ন দিলে আলাদা একটা ফ্লেভার হয় আর স্বাদ বেড়ে যায়। এজন্য এখানে প্রথমে একসাথে দিয়ে দিলাম আলু, সিম আর বেগুন কুচি করা, তার সাথে বোতে শাকগুলোও কুচি করে নিয়েছি, দিয়ে দিয়েছি সব একত্রে। দেওয়ার পরে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে এখানে দিয়ে দিব হলুদের গুঁড়ো। তো বলতে বলতে বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নতুন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা, পুরাতন বন্ধুদের জন্যও অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। অল্প পরিমাণে একটু জল অ্যাড করে দিলাম, দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে একটু নাড়াচাড়া করে একটু মিক্সড করে নিলাম। দেখতে পাচ্ছেন কতটা কমে এসেছে একদম। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বড়িগুলো, একটু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিব। এতে করে ভালোভাবে সবগুলো উপকরণই সেদ্ধ হয়ে যাবে আর এতে নরম হয়ে যাবে। যেহেতু এটা ঘন্ট, এটা কিন্তু নরমই হতেই ভালো হয়। ঢাকনাটা উঠিয়ে এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভালোভাবে একটু কষিয়ে কষিয়ে নিতে হবে। ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিক্সড করে নিয়েছি সবগুলো উপর। এর মধ্যে আমি আদা জিরা পেস্টটা দিয়ে ভালোভাবে একটু আবারও কষিয়ে নিব। মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব এটাকে। এখন উপর থেকে একটু তেল ছড়িয়ে দিয়ে এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছি। নেওয়ার পরে অনবরত নেড়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিব। তো বলতে বলতে বন্ধুরা, আমার কথা কিন্তু অনেকটাই ঠান্ডা লাগার কারণে অনেকটাই অসুবিধা হচ্ছে, অনেক কষ্টে আপনাদের সামনে আমি ভয়েসটা দিচ্ছি। খুব প্রবলেম হচ্ছে ঠান্ডা লাগার কারণে। তো এভাবে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিয়ে এরকম করে হাতের সাহায্যে একটু ভালো করে, দেখতে পাচ্ছেন, একটু মিক্সড করে নিচ্ছি। আর এরকম করে মিক্সড করলে ঘন্টটা খেতে কিন্তু ভালো লাগে। সবগুলো উপকরণ একসাথে অনেক সুন্দর হয়। উপর থেকে পরিবেশনের জন্য ভাজা বড়ি ছড়িয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন ও রেডি হয়ে গেছে। আর পরিবেশনের একটি পাত্রে উঠিয়ে নিচ্ছে আর উপর থেকে ছড়িয়ে